আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি কথা বলবো কোন ধরনের ছেলেদের সাথে সম্পর্কে যাওয়া একদমই উচিত নয়, সেটা বিপজ্জনক হতে পারে। আমি একটা ছেলে হয়েও বলছি যে কোন ছেলেদের সাথে সম্পর্কে যাবে না, তাহলে বিপদ হতে পারে। তোমরা জেনে নাও, আর ছেলেরাও জেনে নাও যে কোন বিষয়গুলি তোমার মধ্যে রয়েছে, কারণ হয়তো তোমার মধ্যে সেই বিষয়টা রয়েছে যার জন্য তুমি সম্পর্কে যেতে চাইলেও কোনো মেয়ে যাবে না। চলে যাচ্ছি প্রথম পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট সেটা হলো, যেই ছেলে কোনো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটে হাই হ্যালো দেওয়ার পর কোনো রকমের এফোর্ট দেয় না একটা মেয়ের সাথে কথা বলার জন্য, তারা এমন টাইপের ছেলে যারা ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে এসে হাই হ্যালো লিখে দেয়, তারপর কোনো এফোর্টই দিচ্ছে না একটা মেয়েকে ঠিক মতো নিজের করে নেওয়ার জন্য। এবার সে শুধু হাই হ্যালো দিল আর তার প্রোফাইলটা এমনভাবে সাজিয়ে রাখলো যে একটা মেয়ে অতি সহজে ইমপ্রেস হয়ে যাবে। আর একটা মেয়ে অতি সহজে কি করে ইমপ্রেস হয়, যে একটা মেয়ে প্রথমেই দেখে যে ছেলেটার প্রোফাইলটা চেক করে যে ছেলেটা কতটা সুন্দর, কতটা ভালো ড্রেস আপ পরে রয়েছে, কত একটা ভালো অফিসে গেছে, বা সে কত একটা ভালো গাড়িতে বসে আছে, বা কোনো একটা ভালো বাইকে বসে আছে, বা খুব সুন্দর একটা জায়গায় গেছে, বরফের দেশ বা সমুদ্রে গিয়ে একদম চিত হয়ে শুয়ে আছে। এই জিনিসগুলো কিন্তু মেয়েরা পছন্দ করো, আর এই পছন্দ হওয়ার জন্যই কিন্তু মেয়েরা ঠকে যাও। তাই জন্য আমি বলছি এই সবের দিকে যেও না। যেই ছেলে হাই হ্যালো পাঠিয়ে দেওয়ার পর তুমি হয়তো রিপ্লাই দিলেও সেখানে কিন্তু কোনো রিপ্লাই দিল না, সে কিন্তু কোনো এফোর্ট দিল না, যদি এই রকম ছেলের সাথে তুমি সম্পর্কে জড়িয়ে যাও, তুমি জড়িয়ে গেলেও কিন্তু খুব কষ্টে থাকবে। কারণ এই রকম ছেলে কিন্তু সম্পর্কটা বাঁচানোর জন্য কোনো রকম এফোর্ট দেবে না, সে নিজেকে হিরো মনে করে। আর এই হিরো মনে করাটাই কিন্তু সব থেকে খারাপ। সেই হিরোগিরিটা সবসময় দেখানোর চেষ্টা করবে আর সম্পর্কটাকে কিন্তু নষ্ট করতে থাকবে। তাই এই রকম মানুষের সাথে সম্পর্কে একদম জড়াবে না। বোঝা গেল? এটা ছিল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেই ছেলেরা বহুদিন ধরে কোনো ভালো সম্পর্কে যায়নি, মানে কোনো লং টাইমের সম্পর্কে যায়নি, এই রকম ছেলেদের সাথে কিন্তু সম্পর্কে জড়ানো একদম উচিত হবে না। হয়তো যেই ছেলেটা হয়তো 2-1 মাসের সম্পর্ক করেই কেটে যায় সম্পর্ক, বা সে সম্পর্কে শুধু যায় এই সেক্স বা ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্য, তারপর এটা মিটে গেলে সম্পর্কটা থেকে সে বেরিয়ে যায়, সেই জন্য তার সম্পর্ক বেশি দিন টেকে না। সে যখন সম্পর্কে আসবে তোমাকে প্রথমেই বলবে যে আমার সম্পর্কটা এই জন্য টেকে না, ওই জন্য টেকে না, এ আমাকে ছেড়ে দিয়েছে, ও আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু না, সে কিন্তু ওই ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান নেওয়ার পরেই কিন্তু সেই মেয়েটাকে ছেড়ে দিয়েছে। এইটা কিন্তু সে বলবে না, কিন্তু সে বলবে যে আমার আগের গার্লফ্রেন্ডটা এরকমভাবে ছেড়ে দিচ্ছে, আগের গার্লফ্রেন্ডটা ওরকমভাবে ছেড়ে দিচ্ছে। এই রকম ছেলের সাথে সম্পর্কে যাবে না, কারণ এই রকম ছেলেদের শুধু ফিজিক্যাল স্যাটিসফ্যাকশানটুকুই থাকবে, সেটা নেওয়া হয়ে গেলে সে কিন্তু তোমাকে ছেড়ে দেবে। তাই এই রকম ছেলের সাথে সম্পর্কে যাবে না। বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট সেটা হলো, যেই ছেলে তোমার সাথে প্রথম দেখাতেই এসে কিস বা হাগ করে নিচ্ছে, এই রকম ছেলের সাথে সম্পর্কে একদম যাবে না। হয়তো তুমি তার সাথে প্রথম এক জায়গায় গেছো, দেখা করেছো, বা ফার্স্ট ডেটে গেছো, সেইখানে গিয়েই সে কি করলো, সে তোমাকে কিস করে নিল, বা সে তোমাকে খুব টাইটলি হাগ করে নিল, বা তোমার অন্তরঙ্গ কোনো জায়গায় হাত লাগিয়ে দিল। এই রকম সম্পর্কে কিন্তু তুমি যেও না, কারণ এই মানুষটা কিন্তু তোমার সাথে শুধুমাত্র ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্যই আসছে। এই রকম মানুষের সাথে সম্পর্কে গেলে কিন্তু তোমাকে পস্তাতেই হবে, কারণ এ যখনই তোমার কাছে আসবে তখন ওই টুকু জিনিসের জন্যই আসবে, আর এটা নেওয়া হয়ে গেলে কিন্তু সে তোমাকে লাথ মেরে তাড়িয়ে দেবে। আর তখন পর্যন্ত তাড়িয়ে দেবে যতক্ষণ না তার তোমাকে আবার দরকার পড়ছে। যখন আবার তোমাকে তার দরকার পড়বে, সে তখন আবার তোমার কাছে আসবে। এবার তোমার ভালো থাকলে তুমি, না খারাপ থাকলে তুমি, তোমার কোথায় ভালো হলো কোথায় খারাপ হলো, তুমি কেমন আছো, তার কোনো দরকার তার থাকবে না। তাই এই রকম মানুষের সাথে সম্পর্কে একদম জড়াবে না। 4 নম্বর পয়েন্ট বা বোনাস পয়েন্ট সেটা হলো, যেই মানুষটা সব সময় নিজের কথা বলে,
নিজের কথা বলা মানে যে সবসময় নিজেকে জাহির করতে ব্যস্ত, আমি এটা, আমি ওটা, আমি এখানে কাজ করি, আমি ওখানে কাজ করি, আমার এই গাড়ি আছে, ওই গাড়ি আছে, সেই গাড়ি আছে, আমি এখানে গেছি, ওখানে গেছি, এক্সেট্রা নানান রকম কথা। এই রকম মানুষের সাথে সম্পর্কে যাবে না। যে শুধুমাত্র নিজেকে জাহির করা পছন্দ করে বা নিজের কথা বলতে ভালোবাসে, সেই মানুষের সাথে সম্পর্কে যাবে না। কারণ এ কোনো সময় তোমার কথা বা তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা কোনো দিকে তাকাবে না। সে শুধু নিজেরটাই বলতে ব্যস্ত থাকবে, নিজেরটাই সে বুঝবে, তোমারটা কোনো সময় বুঝবে না। তুমি কোথায় ভালো আছো, মন্দ আছো, তোমার কিছু বলার আছে কি নেই সে জানার চেষ্টা করবে না। সে শুধুমাত্র তারটা বলবে, তারটা বুঝবে। এই রকম সম্পর্কে কিন্তু যাওয়া যাবে না। গেলে কিন্তু তুমি ফেঁসে যাবে। তুমি কিন্তু এমন একটা সম্পর্কে জড়িয়ে যাবে যেখানে তোমার বলার মতন কেউ থাকবে না। তুমি যদি বলবে একটা কথা, সেটা শোনার মতন কেউ নেই, বুঝলে? এই রকম সম্পর্কে যেও না, সম্পর্কে গেলে বিপদে পড়বে। এই ছিল 4টে পয়েন্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।